আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই চমৎকার ফেসবুক কভার আর্টটি শেয়ার করব। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ফেসবুক কভার ফটো মেক করতে পারবেন আপনার ছবি দিয়ে। তো কভার ফটোটি তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে পিক্সার অ্যাপের প্রয়োজন পড়বে। অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। তো পিক্সার ট্যাবটি ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা প্লাস আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এবার এইখান থেকে আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিও শেষে বলে দিব। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এবার এইখান থেকে আপনারা স্ক্রল করে একটু বাম দিকে চলে আসবেন এবং এইখানে আসার পর আপনারা পেয়ে যাবেন অ্যাড ফটো। আপনারা এই অ্যাড ফটো অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনার যে ফটোটি দিয়ে এই ছবিটি মেক করতে চাচ্ছেন সেই ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা চলে আসছে। তো এইখান থেকে এবার আপনারা রিমুভ বিচি নামে একটি অপশন পেয়ে যাবেন, এইটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আর অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি অ্যাক্টিভ রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখন আমাদের এই ফটোটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো আমরা এটাকে একটু বড় করে দিব, ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে বসাতে হবে। দেন এবার উপর দিকে আপনারা একটা ইরেজ অপশন পেয়ে যাবেন। আপনার ইরেজ অপশনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ইরেজ টুলস যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই হার্ডনেসটাকে আপনারা 60% করে দিবেন এবং আপনারা সাইজটাকে চাইলে একটু ছোটো বড়ো করে নিতে পারেন। তো আমরা এটাকে এতটুকুই রেখে দিলাম। তারপরে এইবার এখান থেকে আমরা নিচের দিকে আমাদের যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা আস্তে আস্তে ইরেজ করে দেবো। তো এমনভাবে ইরেজ করবেন যাতে আপনার ছবিটা এটার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমরা এটাকে এতটুকু ইরেজ করে দিলাম। তারপর উপর দিকে আপনার টিক মার্ক পেয়ে যাবেন, টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আপনারা কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন, তাহলে আপনাদের কাজটা আরও সুন্দর হবে। তারপরে এবারে যে কোনো একটা খালি জায়গা আপনারা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে। তারপর নিচের দিকে আপনারা স্টিকার একটি অপশন পেয়ে যাবেন, স্টিকার অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে একটি সার্চ বার পেয়ে যাবেন, এই সার্চ বার অপশনে ক্লিক করবেন। দেন এইবার এইখান থেকে আপনারা সার্চ বারে লিখে সার্চ করবেন রিয়্যাক্ট। তো আমরা রিয়্যাক্ট লিখে সার্চ করলে আপনারা এই বেশ কিছু এরকম রিয়্যাক্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই রিয়্যাক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা এইখানে চলে আসছে। তো আমরা এটাকে ঠিক আমাদের মাথা বরাবর রেখে দিব। তারপরে এখান থেকে আবার আপনারা যে কোনো একটা ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবার স্টিকার অপশন চলে আসবেন এবং এখান থেকে আপনারা সার্চ বারে লিখে সার্চ করবেন রেড লাইট। তো আমরা রেড লাইট লিখে সার্চ করলে আমরা এইরকম কতগুলো লাইট পেয়ে যাবো। তো এখান থেকে আমরা এই লাইটটাকে সিলেক্ট করে দেবো। তো লাইটটা আপনারা এখানে চলে আসার পরে এখান থেকে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন ব্ল্যান্ড এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবেন। দেন এবার লাইটটাকে আপনারা ঠিক এই অপশনটা এখানে বসিয়ে দিবেন। একটু ছোটো বড়ো করে আপনাদের মতো করে এটা অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবেন। তারপরে আবার খালি অপশনে ক্লিক করবেন, জায়গায় ক্লিক করবেন এবং এখান থেকে আবার স্টিকার অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এবারে লিখে সার্চ করবেন ব্ল্যাক শেডো। তো ব্ল্যাক শেডো লিখে সার্চ করে আপনাদের সামনে বেশ কিছু এরকম শেডো চলে আসবে। তো এখান থেকে আপনারা এই শেডোটা সিলেক্ট করে দিবেন। দেন এবার এইটাকে আপনারা এইভাবে ফুল স্ক্রিন করে দিবেন। তো এটাকে আপনারা এই নিচের দিকে বসিয়ে দেবেন এবং এইটাকে আপনারা টেনে এভাবে ফুল স্ক্রিন করে নেবেন। দেন এবার এখান থেকে আপনার লেয়ার একটি অপশন পেয়ে যাবেন, লেয়ার অপশনে ক্লিক করে দেবেন এবং এইখান থেকে এই শেডো অপশনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ডুপ্লিকেট একটি অপশন পেয়ে যাবেন, এই ডুপ্লিকেট অপশনে আবার ক্লিক করে এটাকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে এখানে বসিয়ে নেবেন। তারপরে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে একদম এখানে অ্যাপ্লাই একটি অপশন পেয়ে যাবেন, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তো মোটামুটি আমাদের ফটোটা রেডি। তো ফটো এখন একটু কালার গ্রেডিং করতে হবে, তার জন্য এইখান থেকে আপনারা বাম দিকে চলে আসবেন এবং এখানে আসার পর আপনারা পেয়ে যাবেন এফেক্ট অপশনে ক্লিক করে দেবেন এবং এইখান থেকে সিম্পল এই অপশনটাতে ক্লিক করে দেবেন এবং এইখানে আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন। তো আপনার ফটো অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা এখান থেকে এই কালারটাকে অ্যাপ্লাই করে আমরা একটু স্ক্রল করে বাম দিকে চলে আসবো এবং এইখানে আসার পর আমরা পেয়ে যাব ISL1 এই কালারটাকে অ্যাপ্লাই করে দিব। দেন এইখান থেকে আপনারা আবার থ্রি লাইন অপশনে ক্লিক করে দেবেন এবং এখান থেকে মাল্টিপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ফ্যাটটাকে আপনারা বাড়িয়ে 25 করে দিবেন। তাহলে দেখবেন আপনার ফটোতে একটা চমৎকার কালার চলে আসবে। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এটাকে এখন ফেসবুক কভার ফটোতে দেওয়ার জন্য এখান থেকে আপনার টুল অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে 60:9 এই রেশিওটাকে সিলেক্ট করে এখান থেকে আপনার প্রয়োজন মতো এটাকে আপনি ক্রপ করে নেবেন। তো আমরা এতটুকু রেখে দিলাম। দেন এইবার এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা কভার ফটো তৈরি হয়ে গেছে। তারপরে এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করব এবং এটা আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো আপনারা ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করার জন্য চলে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ওইখানে আপনারা একটি ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেবেন।